আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমাদের দেশে যে মোবাইলে যে জুয়া, মানুষকে এখন আইনশৃঙ্খলা বাহিনী পথের মধ্যে রাস্তা রুদ্ধ করে, তার চলাচল অবরুদ্ধ করে মোবাইল চেক করতেছেন। ভালো কথা, হ্যাঁ, ভালো মন্দ চেক করা ওনাদের দায়িত্ব আছে। কিন্তু যাতে করে যার মোবাইলে জুয়া, যাই জুয়া সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, জুয়া খেলেন না, ধরেন না, এবং তাকে হয়রানি করে শেষ পর্যন্ত তার থেকে অর্থ আদায়ের মাধ্যমে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। সে অপরাধ করেছে, তাকে পানিশমেন্ট দিতে হবে, তার নামে মামলা করতে হবে, তাকে থানা নিয়ে যেতে হবে, তাকে জেল জুলুম দিতে হবে। আইনের মাধ্যমে আইন যেভাবে বলে সেভাবে তাকে নিতে হবে, করতে হবে। কিন্তু রাস্তার পথে তাকে যেখানে আটক করলো আবার সেখানে ঘুরিয়ে ফিরে টাকা পয়সা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হলো। তো এটা তো অপরাধীদেরকে আরও অপরাধ করার জন্য আগ্রহ তৈরি করে দেওয়া হলো। এবং এই জুয়াগুলি যেখান থেকে ছাড়তেছে ওইখানে কেন বন্ধ করা হয় না? যদি ফেসবুকে একটি নিউজ পড়তে যায়, নিউজ আধা মিনিট না পড়তে যাওয়াই যায় না, ওইখানে জুয়ার যে সিনারিগুলি আছে, জুয়ার যে ক্যাপশনগুলি আছে, এগুলি চলে আসে, ক্যাপশনের ক্যাপশন চলে আসে। এই জুয়াগুলি মূল পয়েন্ট থেকে ফেসবুক থেকে কেন উঠাইতে না? তাই আমি সরকারের কাছে অনুরোধ করতেছি, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা এই ক্যাসিনো মূল স্থান থেকে বন্ধ করে দেন, মূল স্থান থেকে বন্ধ করে দেন। আর এই ক্যাসিনো চলাচলের একমাত্র রাস্তা হইল বিকাশ বা যে সমস্ত মোবাইল ব্যাংকিং আছে, এই মোবাইল ব্যাংকিংগুলোর সমস্ত কিছু হইল হুন্ডি প্রতিষ্ঠান। এবং এই মোবাইল ব্যাংকিংয়ের কারণে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের রিজার্ভের অনেক দশ নামিয়ে আসতেছে। এই মোবাইল ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা আসে হুন্ডিতে, এবং এই মোবাইল ব্যাংকের কারণে টাকা পাচার হয়ে যায় বাংলাদেশ থেকে। তাই ভাইয়েরা, আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।